আপনারা জানেন যে গত 26শে ডিসেম্বর 2025 তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসা যার নাম উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেই মাদ্রাসার বিল্ডিংয়ে গতকাল সকাল 9টার দিকে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যায় এবং এই বিস্ফোরণের তাৎক্ষণিক ইম্প্যাক্টে বিল্ডিংটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিল্ডিংটির আশপাশের সকলটি দেওয়াল ধসে পড়ে এবং আশেপাশে যে বিল্ডিং সেখানেও বেশ কিছু ক্ষতিগ্রস্ত। এবং ঘটনাস্থল পরিদর্শন করাকালীন অবস্থায় যারা দেখতে পায় সেটা হচ্ছে ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্যাদির মজুদ ছিল, রাসায়নিক ড্রাম এবং মজুদ পাওয়া যায়। এবং আরও আমরা ঘটনাস্থলটিকে যখন আমরা সুইপিং করি তখন ওখানে আরও কিছু বিস্ফোরক জাতীয় ককটেল সদৃশ বস্তুর আমরা অবস্থান নিশ্চিত করি। এই যখনই আমরা বিস্ফোরক জাতীয় জিনিস আমরা পর্যবেক্ষণ করি, যেহেতু এটা একটি বিস্ফোরক জাতীয় দ্রব্য হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়, আমরা তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশের যে স্পেশালাইজড ইউনিট আছে, এই বোম ডিসপোজাল ইউনিট, বিশেষ করে আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট এবং আমাদের আরেকটি স্পেশালাইজড ইউনিট আছে বাংলাদেশ পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিটকে আমরা তাৎক্ষণিকভাবে খবর পাঠাই। ইতিমধ্যে আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি যে ওই মাদ্রাসাটি, বিশেষ করে যে উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, একটি বেসরকারি মাদ্রাসা। এই মাদ্রাসাটির পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের নাম হচ্ছে শেখ আল আমিন এবং তার স্ত্রী আসিয়া। এই দুইজন ওই বিল্ডিংটি ভাড়া নিয়ে 2022 সাল থেকে তারা এই মাদ্রাসার পরিচালনা করে আসছিলেন। মাদ্রাসার বিল্ডিংটির ভবনের মোট কক্ষ 4টির 2টিতে মাদ্রাসার কক্ষ হিসেবে ব্যবহার করতেন, একটিতে তিনি বসবাস করতেন এবং আরেকটি তাদের একটা বসার রুম ছিল। তো ওই রুমের ভেতরে এই বেশ কিছু রাসায়নিক মজুদ ছিল এবং সকালের দিকে একটা বিস্ফোরণ ঘটার পরে বেশ কিছু আহত হয় যারা ওই বিল্ডিংয়ের বসবাসকারী বাসিন্দা ছিলেন, বিশেষ করে ওই আলামিনের স্ত্রী আসিয়া এবং তার 3টি সন্তান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের তথ্য মতে আমরা ঢাকার বাসাবো থেকে 27 ডিসেম্বর গভীর রাত্রে, গতকাল দিবাগত রাত্রে আমরা আসমানি খাতুন নামে একজন মহিলাকে গ্রেপ্তার করি এবং তাকেও আমরা ইদানে হেফাজতে নিচ্ছি। এবং এখন আমাদের মোটামুটি হেফাজতে 3 জন আছেন, যার একজন হচ্ছে আসিয়ার বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসমিন আক্তার এবং আরেকজন আছে আসমানি খাতুন। তাদেরকে আমরা হেফাজতে হিসেবে এখন গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি এবং এ বিষয়ে পুলিশি অভিযান অবশ্যই অব্যাহত আছে। সাথে আমাদের কাজ করতেছে এটিইউ অ্যান্টি টেররিজম ইউনিট এবং সিআইডির কয়েকটি টিমও কাজ করতেছে, পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীও কাজ করতেছে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এ বিষয়ে আমরা আমাদের মামলা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আছে। অতি দ্রুত আমরা এই বিষয়ে একটি মামলা গ্রহণ করে আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করব। আমরা ঘটনাস্থলটা আপনারা যদিও দেখে থাকেন, আমরা যদি ওটা ক্রাইম সিন হিসেবে এখনও ট্রিট করছি আমি জানি না, আপনারা ওভাবে এন্টারটেল ভিতরে ঢোকার জন্যে। তারপরে আমরা এটারে যথেষ্টভাবে এখনও কিন্তু আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনও সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে এবং বিভিন্ন ধ্বংসস্তূপের মাধ্যমে বিভিন্নভাবে এটা মিশ্রণ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পাশে একটা সিএনজি গ্যারেজ আছে, ওই পাশে একটা বাড়ি আছে, আরও কয়েকটা আছে প্রিকশন। এই জন্য আমরা এখনো টোটালটাই এখন সুইপিংয়ের ভেতরে আছি। আটককৃতদের বিরুদ্ধে যেহেতু আমরা রাসায়নিক দ্রব্যাদি পেয়েছি, বিস্ফোরক দ্রব্যাদি পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা ওই ধারাগুলো আমরা এখনো আনুমানিক ধারণা করতেছি। আপনারা জানেন যে কয়েক কন্টেইনার ওখানে লিকুইড রাসায়নিক আছে, আনুমানিক 400 মতো, 400 লিটারের মতো, বিভিন্ন টাইপের। এর মধ্যে বলেন প্লিজ। আমরা যেগুলো ওখানে লেখা আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে, তারপরে এখনো ওইভাবে লেখা নাই। পরিবারের লোকজন আসলে এখনো ওইভাবে তথ্যটা দিচ্ছে না। আমরা তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতেছি। আমাদের যে ডাটাবেজ আছে, এই ডাটাবেজগুলোকে আমরা এখন কালেক্টিভ করতেছি। আপনারা জানেন যে এখানে আমাদের পাশাপাশি সব
কয়েকটা সংস্থাই আছে, আমাদের এই বিষয়ে স্পেশালিস্ট সংস্থা আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থাও কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা সব কিছু কম্পাইল করে আমরা সেক্ষেত্রে 400 লিটারের মতো যারা আহত হয়েছেন অনিরাপদ বা বিপজ্জনক বিষয়। জি 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 সেক্ষেত্রে আসলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ থাকবে এই ধরনের অবৈধ মজুদ যারা আছে এই মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, এবং যাতে এটি সুষ্ঠুভাবে বিক্রি হয় এবং লাইসেন্সধারীদের কাছেই যেন এই প্রোডাক্টগুলি বিক্রি হয়। ব্যবসায়ী না, মজুমদার বিষয় না, উনি আমি এটা কি ব্যবসার জন্য আছে না? না না, আমরা এটা তাকে তো অ্যারেস্ট করার পর তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ জানবো, এবং আমরা তার স্ত্রীকে অলরেডি এখনও আন্ডার জিজ্ঞাসাবাদ করতেছি মামলা রেকর্ডের পক্ষে। তাকে আমরা বিজ্ঞ আদালত থেকে রিমান্ডের পিরিয়ড দিয়ে রিমান্ডে আনার পর তারপর তার কাছে তার বড় ছেলে যিনি নাম হচ্ছে উম্মায়ের, ও একটু বেশি আহত, আর অন্য যারা আছে তাদের আহত না, বার্ন ইনজুরি এবং কিছুটা ওই যে বিল্ডিং টিল্ডিং যেহেতু ধসে পড়ছে সেক্ষেত্রে কিছু ফেসিয়াল ইনজুরি। আমরা বাড়ির মালিককেও ডেকেছি, বাড়ির মালিকের সাথেও জিজ্ঞাসাবাদ করছি, তাদের ক্ষেত্রেও আমরা তদন্ত করতেছি। ধন্যবাদ।